নমস্কার, সবাইকে সাথে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌসুমী। গত বেশ কিছুদিন আগেই এই সিঙ্গুরের মাটিতে সভা করে গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সেই মঞ্চস্থলে 10 কিলোমিটার দূরে সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় উপস্থিত রয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী থেকে শুরু করে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি থেকে শুরু করে হুগলির বিভিন্ন বিধায়কেরা। এই মঞ্চ থেকে আগামী দিনে অনেক শিল্প নিয়ে বার্তা থাকতে পারে বলেই মনে করছে সকলে। সেখানে কি কি বার্তা দেন অন্যান্য নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী, সেই দিকে নজর থাকবে আমাদের। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এরই মধ্যে কিন্তু ভক্ত সমাবেশ করেছে এই চত্বরে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। যেখানে দিদি আছেন সেখানে প্রকল্প থাকবে, সেখানে উন্নয়ন থাকবে, সেখানে পশ্চিমবাংলার মানুষকে সুরক্ষিত রাখার যা যা ব্যবস্থাপনা সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলেই থাকবে। এবং যেখানে দিদি আছেন সেখানে মানুষের কথা ভেবে আগামী দিনে কাজ হবে। এটা তো হয়ে আসছে, এতদিন ধরে আমরা অনেক আওয়াজ তুলছি এবং আমরা চেষ্টা করছি, কিন্তু একজন বৈধ ভোটারেরও নাম বাদ যাবে না, সেই আশ্বাস আমরা সবাইকে দিচ্ছি। এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ কাজ। এটা দিয়ে কি ভোট বাক্সে কোন প্রভাব পড়বে কি মনে হচ্ছে দিদি? আমাদের মনে হয় না। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর সভা থেকে বার্তা দিলাম যে এর আগে মোদী যে মিটিং এসেছিল তাদের বাইরে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে এসে লোক ভরাট করেছিল। তো আজকে বাংলার মানুষ দেখে নিল যে বিজেপি মোদী দেখে নিল যে বাংলার মানুষ 10 দিনের প্রোগ্রামে, 10 দিনও নয় 7 দিনের পাতায় সেখানে 2 লক্ষের উপরে বেশি লোক হয়েছে, লক্ষাধিক মানুষ। তাতে বোঝা যায় 2026 বিজেপি নিপাত যাবে, বিজেপির সর্বনাশ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 250-র উপর সিট নিয়ে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে। মোদী 14 থেকে 24 পর্যন্ত ভারতবর্ষ বিক্রি করে দিয়েছে। শিল্প কি বুঝবে? শিল্প তুলে দিয়েছে তো, আদানি আম্বানি সব চলে গেছে, নীরব মোদী, ললিত মোদী সব চলে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় খেটে খাওয়া মানুষের ঘর থেকে তিনি জন্মে নিয়েছেন, গরিবের মর্ম বোঝেন, কৃষকের মর্ম বোঝেন। সেখানে তিনি শিল্প করেছেন, আজকে শিলান্যাস করেছে। আবার এখানে কৃষিতে শিল্প হবে, সেটাই চাই। এসআইআর নিয়ে যা হচ্ছে, এসআইআরে যাদের ডাক দিচ্ছে তাদের তো ভোট কি হবে জানি না, কিন্তু একটা যদি নাম বাদ যায় হিয়ারিং এ, তাহলে বাংলায় রক্তগঙ্গা বইবে, বিজেপি বলে কিছু থাকবে না। এত জনজোয়ারের পরও একটাই কথা বলবো যে আজকে সিঙ্গুরের মাটি থেকে, এরকম একটা ঐতিহাসিক মাটি, বৈপ্লবিক মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প আজকে উদ্বোধন করলেন, শিলান্যাস করলেন। ঘাটাল মাস্টার প্ল্যানের মতো এরকম একটা ঐতিহাসিক প্ল্যানকে আজকে উদ্বোধন করলেন। এটাই সাধুবাদ যোগ্য। এবার মানুষ বিচার করবে তৃণমূল কাজ করে, আমাদের সরকার কাজ করে কি করে। আমার মনে হয় না সঠিকভাবে আমরা এসআইআর এর যাতে কোনো রকমের নামের নথিভুক্তকরণে যাতে কারচুপি না হয়, আমরা সতর্কভাবে নজর রাখছি। আমরা চাইবো না একটি মানুষেরও যাতে ভোটাধিকার বাতিল। এটা একটা ইতিহাস তৈরি হলো, সিঙ্গুরের ইতিহাস। সিঙ্গুরের জন্য লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত করতে বলেছিলেন। 600 একরের মধ্যেই টাটার ফ্যাক্টরি হতো, উনি বলেছিলেন ওটাতেই করুন, আর অনিচ্ছুক কৃষকদের জমিটা ফেরত করুন, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি যখন করবেন তখন নিন। আজে বাজে কথা বলে গেলেন নেতারা। আর মুখ্যমন্ত্রীর দেখেছেন তো কি অবস্থা, উনি বলে দিলেন উনি সৃষ্টির জন্য, অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য। আপনারা এতক্ষণ দেখতে পেলেন সেই সমাবেশের ছবি, যেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিভিন্ন শিল্পের শিলান্যাস হলো, এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান সেটারও বিষয়ে কিন্তু তিনি বার্তা দিয়েছেন। এছাড়াও সেই সভামঞ্চ থেকে বেরিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন শীর্ষ নেতারা বার্তা দিয়েছেন। সেই মন্তব্য আপনাদের শুনেছি, পাশাপাশি আপনাদের সামনে রেখেছি পান্ডুয়া ব্লকের দাপুটে নেতা সঞ্জয় ঘোষের মন্তব্য। তবে আগামী দিনে ভোট বাক্সে কতটা প্রভাব পড়ে এই এসআইআর বা শিল্পের, সেই দিকে নজর থাকবে আমার আপনার সকলেরই।
তবে ততদিন পর্যন্ত অন্যান্য নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন সময় 365 পর্দায়, কারণ সময় কথা বলে। ক্যামেরায় সুমিতা পালের সঙ্গে মঞ্জিমা কুণ্ডুর রিপোর্ট, সময় 365 হুগলি।